আসসালামু আলাইকুম। ট্রিপল বন্ড একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সাধারণ গণিতের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই এমসিকিউগুলা তোমরা যদি একটু খেয়াল করো, এই ধরনের এমসিকিউগুলা বিভিন্ন বোর্ড পরীক্ষা বা যে কোনো টেস্ট পরীক্ষাতে কিন্তু এই ধরনের টাইপগুলা তোমাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে বলে আমি ধারণা করছি। এবং এই ক্লাসটাতে আজকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে কিন্তু স্লাইডটা সাজাইছি। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। এখানে প্রশ্নে কি বলা আছে দেখো, যে একটা সেট দেওয়া আছে, সেটটা কি 1 2 3 4। এই সেটের প্রকৃত উপসেট আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। এখন খেয়াল করো, আমাদের ধরো আমার উপাদান, একটা সেটের উপাদান হচ্ছে n। এখন ওই সেটের উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওই সেটের উপসেট কি 2 টু দি পাওয়ার n। খেয়াল করো, কিন্তু প্রশ্নতে আমাকে এখানে কি বলা আছে, প্রকৃত উপসেট বের করতে। প্রকৃত উপসেট কি হবে তাহলে? প্রকৃত উপসেট হবে, খেয়াল করো, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জায়গায় তো অনেক স্টুডেন্টরা কি করে, ভুল করে। আমরা এই প্রকৃত উপসেট কথাটা ভালোভাবে না পড়ে আমরা করি এটা কি, যে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান আমরা কি করে দিই, এখানে আনসারে বসাই দিই। বাট এখানে বলছে তোমাকে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেটটা হবে কি 2 টু দি পাওয়ার n থেকে 1 কম। তাহলে এখন খেয়াল করো, এখানে উপাদান সংখ্যা কত, n এর মান কত, 4, চারটা। তাহলে 2 টু দি পাওয়ার 2 এর উপর 4 মাইনাস হচ্ছে 1, 2 এর উপর 4 মানে হচ্ছে কত, 16, সেখান থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 15। তাহলে আমার প্রকৃত উপসেট কত হবে, প্রকৃত উপসেট হবে 15। আনসার হচ্ছে গ নাম্বার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, প্রকৃত উপসেট না বলে যদি শুধু উপসেট বলতো, যদি শুধু উপসেট বলতো তাহলে আমার আনসার হতো কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। বাট এখানে বলছে কি প্রকৃত উপসেট। আচ্ছা, এখন প্রকৃত উপসেটে কেন একটা কম হলো, আগে 16 ছিল এখন হচ্ছে 15। প্রকৃত উপসেট যখন আমাকে বের করতে বলবে তখন মেইন যে সেটটা, সেই সেটের মেইন যে উপাদান, টোটাল 4টা উপাদান, ওইটা কিন্তু বাদ হয়ে যাবে, ওইটাকে আমরা কাউন্ট করব না তখন। ওইটা ছাড়া বাকি যে উপাদানগুলো থাকবে, উপসেট যেগুলো থাকবে, বাকি যে উপসেটগুলো থাকবে সেগুলোকে কি করব, আমরা কাউন্ট করব। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা এখন পরের এমসিকিউটা একটু সলভ করব। খেয়াল করো, আচ্ছা এখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে একটা সেট 1 2 3 এর একটা সেট, বলছে পি অফ এ, অর্থাৎ পাওয়ার, অর্থাৎ শক্তি সেট বের করতে বলছে। পাওয়ার অফ এ মানে হচ্ছে কি, এটার এই সেটের শক্তি সেটটা বের করতে বলছে। এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত আমাকে বের করতে বলছে। আচ্ছা, এটা আমি কিভাবে বের করব, কোনো একটা, আমাকে মাথায় রাখতে হবে, কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি, কোনো একটা সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা যদি n হয়, খেয়াল করো, তার শক্তি সেট হবে, অর্থাৎ পাওয়ার অফ এ হবে কি 2 টু দি পাওয়ার n। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গার মধ্যে আমার n কত, কয়টা আছে, উপাদান সংখ্যা কয়টা আছে, 3টা। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। আমার এখানে আনসার কোনটা হবে, গ নাম্বার। ঠিক আছে, এখন দেখো আমরা যদি পরের ম্যাপটাতে একটু তাকাই, সেখানে কি আছে। আচ্ছা, সেখানে সেখানে বলা আছে কি, দেখো সেখানে আমাদেরকে বলছে তোমার এটা, এই এমসিকিউটা হচ্ছে ক্রমজোট পার্ট থেকে। ক্রমজোট জিনিসটা কি, খেয়াল করো, জোড়াই জোড়াই। যেমন আমি যদি x, y ইকুয়াল 2, 3 লিখি, তাহলে আমি বলতে পারবো x হচ্ছে 2 এবং y এর ইকুয়াল হচ্ছে 3। তাহলে সেম ভাবে আমাকে এখানে চিন্তা করো, ক্রমজোট বিষয়টাকে যদি এভাবে চিন্তা করো, এখন এখানে কি বলা হয়েছে, x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল কত ধরতে পারি আমি, 3। আর x মাইনাস ওয়াই সমান, x মাইনাস ওয়াই সমান কত, -1। এখন আমি x আর y এর মানটা বের করব। তাহলে মানটা কিভাবে বের করব, খেয়াল করো, তাদেরকে যদি যোগ করি, এ y y চলে যাচ্ছে, x আর x যোগ করলে হচ্ছে 2x। খেয়াল করো, 3 আর -1 যদি যোগ করি তাহলে আমার হচ্ছে 2। তাহলে এখন এখানে খেয়াল করো, x এর মানটা হবে কি
1, এক্স এর মান 1 যদি হয় তাহলে এই দুইটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে কি করবা তোমরা পুট করবা। যেমন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, তাহলে x এর মান যদি 1 হয় 3, তাহলে y এর মান এই 1টা ওই পাশে চলে গেলে কি হবে বিয়োগ আকারে, y এর মানটা হচ্ছে কত 2। তাহলে x এর মান পাইলাম 1, y এর মান হচ্ছে 2। অপশনে কোনটা আছে দেখো, এই যে x এবং y 1 2। আবার ভুলেও কিন্তু 2 1 দেওয়া যাবে না, কারণ প্রথমে কি আছে এখানে, প্রথমে x আছে, তাহলে x এর মানটা কত 1, y এর মানটা 2, তাহলে आंसर কি হবে এই যে গ নাম্বারটা। আচ্ছা, পরের ম্যাথটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো পরের এমসিকিউটা। এইসব এমসিকিউ কিন্তু প্রচুর আসে আমাদের, এইসব এমসিকিউগুলো কি প্রচুর আসে কিন্তু বোর্ডে বা বিভিন্ন স্কুলে যেসব পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপের এমসিকিউগুলো থাকে। এখন দেখো বলছে যদি এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স এর একটা ফাংশন কি দেওয়া আছে 3x² প্লাস 4kx হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই টাইপের ম্যাথ আসলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, খেয়াল করবা তোমার মেইন ফাংশনটা কি লেখা, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 3x² প্লাস হচ্ছে 4kx। এখন তুমি যে কাজটা করবা এফ অফ -2 বসাই দিবা এক্স এর জায়গায়। কোথায় বসাবা, এক্স এর জায়গায়। যদি এখানে -3 থাকতো তাহলে এক্স এর জায়গায় কত বসাইতা, -3 বসাইতা। তাহলে এখন যেহেতু -2 আছে, -2টা বসাও, স্কয়ার প্লাস 4 ইনটু কে ইনটু হচ্ছে -2। খেয়াল করো এখন 3 ইনটু -2 কে স্কয়ার করলে কত 4। এখন দেখো প্লাসে মাইনাসে হচ্ছে -4 দুগুণা 8, 8k আসতেছে কত 12 8k। এখন এফ অফ -2 এর মান আসছে 12 8k, আর এইটা সমান আবার বলা আছে কত 0। তাহলে শর্ত মতে আমি লিখতে পারি কি 12 8k ইকুয়াল হচ্ছে 0। সেখান থেকে আমি বলতে পারি 8k ওই পাশে নিয়ে গেলাম, 8k ইকুয়াল হচ্ছে 12, সেখান থেকে আমি বলতে পারি k ইকুয়াল হচ্ছে 12 ডিভাইডেড বাই 8। কাটাকাটি করো 4 দিয়ে, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2। 3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে আমাদের গ নাম্বারে, তাহলে আনসারটা হচ্ছে গ নাম্বার 3 ডিভাইডেড বাই 2। এখানে কি করছি, সমান চিহ্নের ওই পাশে মাইনাসটাকে পাঠিয়ে দিছি, এখানে আগে মাইনাস ছিল সেটা ওই পাশে গিয়ে কি হয়েছে প্লাস হয়েছে। তো এই ম্যাথে আর কোনো সমস্যা নেই। এই ম্যাথটা তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, এই ফাংশনের ক্ষেত্রে যেই মানটা থাকবে, এখন এখানে যদি এফ অফ ওয়াই এর একটা ফাংশন দেওয়া থাকতো তখন কিন্তু এখানে ওয়াই থাকতো, y² থাকতো, এখানে কিন্তু কি থাকতো ওয়াই থাকতো, এবং এখানে বলা থাকতো যদি -2, তখন -2টা কোথায় বসাবা ওয়াই এর জায়গায় বসাবা। ঠিক আছে, পরের ম্যাথটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 এর খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এই এমসিকিউটা কিন্তু তোমার বিভিন্ন বোর্ডে সহ বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষাগুলো সেখানে কিন্তু অনেকবার আসতেছে। এখন রিসেন্টলি এই কোশ্চেনটা খুবই একটা কমন একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটাতে বলা আছে y প্লাস 1 ডিভাইডেড বাই y ইকুয়াল 5 হলে বলছে কি y ডিভাইডেড বাই y² মাইনাস 3y প্লাস 1 এর মান কত। এই মানটা আমাদেরকে কি বের করতে বলছে, তাহলে মানটা আমাকে বের করতে বলছে। এখন কি করা যায় এই ম্যাথে আমরা যেটা করতে পারি, খেয়াল করো y প্লাস 1 ডিভাইডেড বাই y ইকুয়াল হচ্ছে 5। খেয়াল করো এখন এখানে একটু লসাগু করো, এখন y এর নিচে কি আছে 1, y কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে y, তার সাথে y যদি গুণ করি y²। আমি লসাগু জিনিসটা দেখাচ্ছি, y কে y দ্বারা ভাগ করলে হচ্ছে 1, তার সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল হচ্ছে 5। y² প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5y। দেখো এই মানটা আমি কিন্তু বের করে ফেলছি, এই যে আছে y² প্লাস 1, এই মানটা কিন্তু আছে, এই মানটা আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে কত 5y। তাহলে এখন প্রশ্নটা লেখো তো y ডিভাইডেড বাই, এখানে লেখা আছে y² মাইনাস 3y প্লাস হচ্ছে 1। দেখো y লিখলাম, এখন y² প্লাস 1, y² প্লাস 1 সমান কি পাইছি আমি 5y, তার থেকে কি করব 3y বিয়োগ দিব। দেখো y ডিভাইডেড বাই 5 থেকে 3 গেলে কত 2, y কাটা, আনসার হচ্ছে হাফ। এখন আনসার হাফ কোথায় আছে দেখো খ নম্বরে, তাহলে এটার আনসার হবে কি হাফ। আচ্ছা,
পরের ম্যাথটাতে আমরা একটু যাই। এটাও বীজগাণিতিক রাশির খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তবে একবারে ইজি। তারপরও দেখা যায় অনেকে এটা কি করে, অনেক সময় খামখেয়ালির কারণে এটা ভুল করে ফেলে। দেখো x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল হচ্ছে তোমার 2√2, যেখানে x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মানটা 0 থেকে বড়। তাহলে বলছে কি x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মানটা বের করো। খুবই সিম্পল একটা বিষয়। দেখো a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের যে সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝতে পারলা? এখানে জাস্ট আমি ফর্মুলাটা দিছি। ফর্মুলাটা কি, এই যে a মাইনাস b হোল স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 4ab, এই ফর্মুলাটা আমরা জাস্ট ইউজ করছি। তো এখন যেহেতু এখানে x আর 1/x আছে, তাহলে আমি a আর b এর জায়গায় এই জিনিসগুলা কি করছি, বসাইছি। এখন দেখো x প্লাস 1/x এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে 2√2, তার উপর স্কয়ার মাইনাস হচ্ছে এখানে x x কাটাকাটি 4। খেয়াল করো 2 কে স্কয়ার করলে কত 4, √2 কে স্কয়ার করলে 2, মাইনাস হচ্ছে 4, 4 আর 2 গুণ করলে কত 8, 8 থেকে 4 গেলে হচ্ছে কত 4। কিন্তু এখন এতটুক বের করার পরে অনেকে কি করবে, যে অপশন খুঁজবে, কিন্তু অপশনে তো 4 নাই। যদি 4 দেওয়া থাকে তাহলে সে অনেক সময় দেখা যায় যে কি 4টা দাগাই দেয়। কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে এখানে বলছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মান, বাট আমি বাইর করছি কিসের মান, স্কয়ারের মান। তাহলে স্কয়ারের মানটা আমি যদি করতে চাই, উভয় পাশে রুট করে দিই, রুট করলে কি হয় আমার, রুট করলে x মাইনাস 1 ডিভাইড বাই x ইকুয়াল হচ্ছে 4 কে যদি তুমি রুট করো তাহলে কত আসে 2। তাহলে আমার আনসারটা হচ্ছে 2। আচ্ছা, আমরা পরের ম্যাথটা একটু দেখি। এটা হচ্ছে চ্যাপ্টার 11 এর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, আমি একটু হলুদ কালারটা একটু ইউজ করি, আর তোমাদের ভালো লাগবে হলুদ কালারটা, অনেকক্ষণ ধরে হোয়াইট কালারটা ইউজ করতেছি। তো দুইটি সংখ্যার অনুপাত 3:2, দুইটা সংখ্যার অনুপাত বলছে কি 3:2, এবং এদের লসাগু বলছে 42। তাহলে সংখ্যা দুইটির গসাগু বের করতে বলছে। এই টাইপের ম্যাথে আমরা যে জিনিসটা করব, যখনই আমি সংখ্যা দুইটি দেওয়া থাকবে তখন আমি একটাকে কি ধরতেছি, দেখো 3, সেটাকে 3x ধরবো, আর পরেরটাকে কি ধরবো 2x ধরবো, ধরে নিলাম। এখন আচ্ছা বলো তো এই দুইটার লসাগু কি হবে, 3 এবং 2 দুইটা কিন্তু কমন না, তাহলে তাদের গুণ করো, 3 2 হচ্ছে 6, 6 আর এই দুইটা কমন থেকে একটা কমন নিলাম, সেটা হচ্ছে x। তাহলে আমার লসাগুটা কত হইলো 6x। এখন আমি বলতে পারবো না কি প্রশ্ন মতে বা শর্ত মতে আমি বলতে পারবো 6x ইকুয়াল হচ্ছে 42, বা x ইকুয়াল কত 42 কে যদি 6 দ্বারা আমরা যদি ভাগ করি, সেখানে আনসার আসছে আমার 7। অর্থাৎ এই x এর মান, গসাগু মানে কি কমন জিনিসটা, এই x এর মানটা আমার কত 7। আনসার হচ্ছে আমার খ নাম্বার। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে যাই। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা খেয়াল করো। এই ম্যাথটা আমরা বইয়ে কিন্তু যখন আমরা অনুশীলনী করি তখন কিন্তু একটু বড় প্রসেসিংয়ে করি, বাট এটা যখন এমসিকিউতে আসবে তখন তো তোমার এত টাইম থাকবে না। এই জন্য একটা শর্টকাট তোমাদেরকে শিখাই দিই, এই ম্যাথটা কিভাবে তোমরা সলভ করবা। খেয়াল করো, এটার শতকরা কত হ্রাস পাইছে বা কত বৃদ্ধি পাইছে সে জিনিসটা কিভাবে করবা। দেখো শতকরা একটা সূত্র লিখো শর্টকাট, সেটা হচ্ছে এরপর থেকে এটা শর্টকাটটা শিখার পর থেকে আর কখনোই এমসিকিউতে তোমার ভুল হবে না। দৈর্ঘ্য, আচ্ছা এখানে একটু দেখি, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তারপর আমি কি করব, প্লাস, আবার একটা প্লাস দিব, লিখব দৈর্ঘ্য ইনটু প্রস্থ, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 100, এটা পার্সেন্ট দিয়ে দাও। তো এই শর্টকাটটা কিভাবে আমি ইউজ করব, দেখো আমার এখানে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্যের। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার বর্গে কি দৈর্ঘ্য প্রস্থ হয়? তো আমি বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটাই তো সেম ধরবো, কারণ বর্গের প্রত্যেকটা বাহুর মান কি সেম। তাহলে দৈর্ঘ্য যেই মান, প্রস্থের মানও সেম। এখন খেয়াল করো কিভাবে বসাবা। এখানে বলছে 10% হ্রাস পেলে,
হ্রাস জিনিসটা কি? আমি কোনো কিছু হ্রাস পাওয়া মানে কি? 10কে আমি কিভাবে লিখি? -10, এটাই তো বুঝি হ্রাস পাওয়া মানে। তাহলে এখন দেখো দৈর্ঘ্যের জায়গায় কি লিখবো? -10 প্লাস, খেয়াল করো প্রস্থের জায়গায় দেখো সেম। আমি কেন বলছি, আমি আবারও বলতেছি বর্গের বাহুর দৈর্ঘ্য বলছে যেহেতু, আবার এখানে আমি শর্টকাটে লিখছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রস্থের জায়গায় তোমার এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে স্যার আমার এখানে তো বর্গের মধ্যে তো প্রস্থ নাই, কিন্তু বর্গের প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ ইকুয়াল ধরতে পারবো। তাহলে এই জায়গায় প্রস্থের জায়গায়ও কি করবো? -10, খেয়াল করো প্লাস দিলাম, উপরে দৈর্ঘ্য সমান -10 ইন্টু প্রস্থ সমান হচ্ছে -10 ডিভাইডেড বাই হচ্ছে 100। এন্ড খেয়াল করো -10 প্লাসে মাইনাসে মাইনাস -10। এখন একটা জিনিস দেখো এখানে উপরে -10 আর -10 গুণ করলে কত হয়? 100, পজিটিভ 100, আর নিচে হচ্ছে 100% দাও। তাহলে এখানে -10 হচ্ছে -20 প্লাস এখানে হচ্ছে 100কে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, তাহলে -20 প্লাস 1 মানে হচ্ছে -19 সাথে একটা পার্সেন্ট। এখন তোমার প্রশ্ন আসতে পারে, মনে হইতে পারে যে এখানে দেখো কত হ্রাস পাইছে বলছে, কত হ্রাস মানে কি? এই যে মাইনাসটা আসছে না, কিন্তু বৃদ্ধি পাইলে দেখতে এই মানটা কি আসতো? পজিটিভ আসতো। তাহলে -19, তাহলে এখানে তো আবার মাইনাস দিবা না, কারণ এখানে হ্রাস পাইছে বলছে। তাহলে এটার আনসার হবে আমার খ নাম্বার। আরেকটা ম্যাথ আছে, এটার দেখো তোমার পরেরটা করলে কনফিউজিংটা অনেকটা তো হয়ে যাবে। আচ্ছা, পরের ম্যাথটা একটু দেখো। এবার কিন্তু আমি একটা আয়তক্ষেত্র নিয়ে আসছি, এবার বুঝবা বিষয়টা। একটু খেয়াল করো, বলছে একটি আয়তক্ষেত্রের, বলছে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আমাকে শিওরলি কিন্তু কোনো কিছু বলে নাই যে কত হ্রাস পাবে বা কত বৃদ্ধি পাবে। এখানে বৃদ্ধিও পেতে পারে, আনসারটা কি হইতে পারে? হ্রাসও হইতে পারে। তাহলে আমি আবার ওই যে শর্টকাট যে নিয়মটা শিখাইলাম, দেখো শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাইলেও দেখো কিভাবে করবা। দৈর্ঘ্য যোগ কি বলছিলাম? প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নিচে হচ্ছে 100, আর এখানে একটা পার্সেন্ট দিবা। এখন খেয়াল করো দৈর্ঘ্যের মান কি বৃদ্ধি বলছে নাকি হ্রাস বলছে? বৃদ্ধি বলছে। তাহলে এটা কি পজিটিভ 10 হবে নাকি নেগেটিভ 10 হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ বৃদ্ধি বলছে, পজিটিভটা লেখা লাগে না। প্লাস খেয়াল করো প্রস্থ কিন্তু বলছে আবার হ্রাস, এটা মাথায় রাখবা। তাহলে -10, এখানে প্লাস লিখলাম, দৈর্ঘ্যের জায়গায় কি দিব? পজিটিভ, আর প্রস্থ নেগেটিভ, আর এখানে নিচে তো 100 আছেই, পার্সেন্ট। তাহলে খেয়াল করো 10 প্লাসে মাইনাসে -10, এখানে হচ্ছে 10 আর 10 গুণ করলে কি হয়? খেয়াল করো -10 আর হচ্ছে -10 গুণ করছি -100, আর এখানে হচ্ছে 100 কাটাকাটি। এটা হচ্ছে কি 10 থেকে 10 গেলে হচ্ছে 0, আর এখানে প্লাসে মাইনাসে -1। তাহলে 0 থেকে 1 গেলে হচ্ছে কত? -1। এখন -1 দেখো, এবার তুমি নিজে আনসার পেয়ে গেছো। মাইনাস যখন চলে আসছে তখন বুঝতে পারবা তুমি কি বিষয়টা হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? অবশ্যই হ্রাস পাইছে। তাহলে এই শর্টকাট টেকনিকটার মাধ্যমে তুমি এই টাইপের যত এমসিকিউ আছে, অর্থাৎ হ্রাস বৃদ্ধির যত এমসিকিউ আছে, সব এমসিকিউ কিন্তু ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট যে টাইপটা, সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির পার্টটা থেকে যে এমসিকিউ গুলো বেশি আসে, ইজি কিন্তু তোমরা অনেক সময় দেখা যায় যে ভুল করে ফেলো। তো সেই এমসিকিউ গুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে প্রথম এমসিকিউটা বলছে কি, দেখো 1/10 এ, আচ্ছা আমি প্রশ্নটা লিখি, 1/10 এ আবার রুট ওভার দিছে 1 মাইনাস cos স্কয়ার এ। খেয়াল করো আমি এটা জানি না যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল 1, জানি কি না? এটা যদি জানি তাহলে খেয়াল করো তো সাইন স্কয়ার সমান কি হবে? 1, এই যে প্লাসটা ওই পাশে গেল, মাইনাস 1 মাইনাস কি কজ স্কয়ারে। তাহলে এখন দেখো তো, আর 1/10 কার উল্টা? কটের উল্টা, কট এ লিখলাম ইনটু
খেয়াল করো তো 1 মাইনাস কজ স্কোয়ারে সমান হচ্ছে কি সাইন স্কোয়ারে। এখানে একটা রুট আছে, দেখো কট এ লিখলাম ইনটু হচ্ছে রুট আর স্কোয়ারে চলে গেছে সাইন এ আছে। আচ্ছা কট এ কে কিভাবে লেখা যায়? কট এ কে কি ভেঙে এভাবে লেখা যায় না? কজ এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ ইনটু সাইন এ, এটা সাইন এ কাটা, আনসার হচ্ছে কজ এ। এই যে দেখো আনসার হচ্ছে গ নম্বরটা। পরের ম্যাথটা দেখবো আমরা এখন। এটা একটা ত্রিকোণমিতির সেম টাইপের। আচ্ছা এই ম্যাথটা বলছে কি দেখো, সাইন থিটা রুট ওভার 1 প্লাস হচ্ছে কি tan স্কোয়ার থিটা। তাহলে আমি কি আবারও আমরা জানি সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে sec স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। কিভাবে? কারণ এই মাইনাসটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জায়গায় সাইন থিটা আমি লিখলাম, রুট ওভার দিলাম, দেখো 1 প্লাস tan স্কোয়ারের জায়গায় কি লিখবো, sec স্কোয়ার থিটা। এখানে সাইন থিটা লিখলাম, রুট আর স্কোয়ার চলে গেছে, শুধু থাকবে হচ্ছে sec থিটা ইকুয়াল সাইন থিটা লিখলাম। আচ্ছা sec থিটাকে কি লেখা যায়, sec কার উল্টা কজের, 1 বাই কস লেখা যায়। তাহলে সাইন থিটা বাই গুণ করলে কি আসে দেখো তো, সাইন থিটা বাই কস থিটা আসে কিনা? তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি, tan। আনসার হচ্ছে আমার ক নাম্বারটা। আচ্ছা আচ্ছা অনুশীলনীর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদের অনুশীলনীতে এটা আছে 9.2 তে, যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই 3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল এর কত, এর মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমার মান নির্ণয় কার করতে বলছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হচ্ছে sin টু দি পাওয়ার 4 থিটা। এখন এই জিনিসটাকে খেয়াল করো, এই জিনিসটাকে আমি কি ভেঙে লিখতে পারি না এইভাবে, cos স্কয়ার থিটা তার উপর স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা তার উপর স্কয়ার। এখন দেখো তো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন দেখো এই ম্যাথের মেইন জিনিসটা হচ্ছে, অনেকে এই ম্যাথ করার মানে চিন্তা ভাবনা যখন করে তখন তার মাথায় আসে যে আমার তো দুইটা মান দেওয়া নাই, এটাকে যদি আমি ভাঙি তাহলে সূত্রে পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার এখানে দেওয়া আছে এ মাইনাস বি এর মান, তাহলে এ প্লাস বি এর মানটা আমি কিভাবে বের করবো, এটা অনেকের মাথায় আসে। এই জিনিসটা আসার ফলে অনেকে আর এই ম্যাথটাতে কি করে না, এই ম্যাথটার আনসার বের করতে অনেকে কি করে, দ্বিধাদ্বন্দ্ব করে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো তুমি যখন এ প্লাস বি তে দাও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা তো কি, এটা তো চিরন্তর সত্য, এটার মান হচ্ছে কত 1 মুখস্থ, ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার মান কত দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 3, গুণ করো তাহলে आंसर হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনটা জানো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টাইপের ম্যাথে তোমার প্লাসের মান কখনো বের করতে দিবে না, কারণ প্লাসের মান সবসময় তো 1ই, cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান হচ্ছে কত 1, বাট মাইনাসের মান তো অবশ্যই দেওয়া থাকবে। তাহলে এই যে প্লাসের মান যদি সবসময় 1 হয় এবং মাইনাসের একটা মান যদি দেওয়া থাকে, তাহলে 1 এর সাথে ওই মানটা গুণ করলে, 1 এর সাথে ওই মান যদি গুণ করি তাহলে সেম জিনিসটা আসবে না, কারণ কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে কিন্তু ওই সংখ্যাটাই আসে। এখন খেয়াল করো এখানে যদি আমার 1/5 দিত, তাহলে আবার সেই ক্ষেত্রে আমি 1 দ্বারা গুণ করতাম, আনসার কি আসতো 1/5। তাহলে আমি চোখ বন্ধ করে এখানে যত 1/3, তাহলে এখানেও কি করতে পারি 1/3 বসাই দিতে পারি। বাট আমাকে পরীক্ষার হলে দিয়ে দিল sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা। তখন আমি কি করব, তখন আমার শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে এই মাইনাসটা কমন নিয়ে এই ফরম্যাটে নিয়ে আসবো, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। দেখো কমন নিছি, মাইনাস
cos টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা। তো এর মানটা কি হবে? এর মানটা তো তুমি বুঝতেই পারতেছো, এই যে 1 এর সাথে যদি তুমি এই জিনিসটা গুণ করো তাহলে ওই মানটাই আসবে 1/3। তখন কিন্তু একটা সামনে মাইনাস চলে আসবে, মাথায় রাখবা, এটা কিন্তু স্যাররা দিয়ে দিতে পারে এই জিনিসটা। আচ্ছা, পরের স্লাইডে যাব আমরা এখন। আচ্ছা, এখানেও একটা ত্রিকোণমিতির খুব সুন্দর ম্যাথ এবং আসে, তো খুব ইজি, মান যদি আমরা জানা থাকে ইজিলি বের করা যায়। দেখো tan থিটা মাইনাস হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3। খেয়াল করো, তাহলে tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল, আচ্ছা এই পাশে যে জিনিসটা থাকবে সব সময় মনে রাখবা, এই পাশে অর্থাৎ এখানে যদি tan থাকে এখানেও আমি tan আনার ট্রাই করব, এখানে cot থাকলে এখানেও cot আনার ট্রাই করব। কি কারণে? যাতে উভয় পাশে আমি দুইটাকে কি করতে পারি, কাটাকাটি করতে পারি। এখন দেখো √3 কার মান, tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান। তাহলে দেখো tan tan চলে যাচ্ছে, থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 60, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 60 প্লাস হচ্ছে 45, তাহলে যোগ করো কত আসে, 60 আর 45 এ কত, 105। 105 কোথায় আছে? ঘ নাম্বারে। এটাই হচ্ছে আমার আনসার। খুব ইজি ম্যাথ। দেখো, তো এই ম্যাথটা দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে লাস্ট ম্যাথ, বীজগণিতিক রাশির একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। দেখো বুঝতে পারলে খুবই ইজি। দেখো প্রশ্নে বলা আছে স্কোয়ার প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল হচ্ছে 0, তাহলে আমাকে বের করতে বলছে কি a কিউব প্লাস 1/a কিউবের মান। খুবই একদম বাচ্চাকালের ম্যাথ, আমরা ক্লাস 7-8 থেকে করে আসি। তো a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, তাহলে এই যে মাইনাস √6a, এটা কি সমান চিহ্নের ওই পাশে গেলে কি হবে, পজিটিভ √6a, মাইনাসটা ওই পাশে সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর একটা জিনিস খেয়াল করো, এখন আমি উভয় পাশে কি করব, এ দ্বারা ভাগ করব। এখানে যে জিনিসটা থাকবে মনে রাখবা, এখানে যে জিনিসটা থাকবে সেটা দ্বারা উভয় পাশে কি করবা, ভাগ করবা। তাহলে এ দ্বারা যদি ভাগ করো, এই এটা কিন্তু এই দুইটার নিচে কি আকার আছে, ভাগ আকার আছে। তাহলে a স্কয়ার কে যদি এ দ্বারা ভাগ করি থাকে কি a, আর 1 কে যদি এ দ্বারা ভাগ করি থাকবে হচ্ছে 1/a ইকুয়াল হচ্ছে a কাটা √6। এখন আমাকে তো এই জিনিসটা বের করতে বলে নাই, এটা বের করতে বলছে, আমাকে বের করতে বলছে a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে a কিউব প্লাস, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে কি a প্লাস b। তাহলে সিমিলারলি আমি এখন সূত্রটা লিখব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। এখন খেয়াল করো এটার মান কত, a প্লাস 1/a এর মান কত, এটা এখান থেকে পাইছি, সেটা হচ্ছে √6, তার উপর কিউব মাইনাস এটা কাটা 3 ইনটু √6। এখন √6 কে কিউব করলে আসে কি 6√6 মাইনাস হচ্ছে 3√6, তো বিয়োগ দাও 6√6 থেকে 3√6 বিয়োগ দিলে হচ্ছে 3√6, তাহলে আনসার হচ্ছে আমার 3√6। কোনটা? খ নাম্বার। তো এই জায়গায় যদি a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করতে বলতো তখন কিন্তু আমার এই প্লাসের মান দিয়ে হইতো না, তখন আমার কার মান বের করতে হইতো, মাইনাসের মানটা বের করতে হইতো। তো আজকে এতটুকু পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ।